কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, তোমাদের মাধ্যমিক পাশে ভারতীয় রেলে এখন বর্তমানে কিন্তু নিয়োগের ফর্ম ফিল আপ চলছে এবং সেই ফর্ম ফিল আপের মধ্যে দেখতে পাচ্ছ শূন্যপদ কিন্তু নেহাত কম নেই, প্রায় 22,195টা রয়েছে। অনেকে হয়তো এই ভিডিওটা দেখে বুঝতে পেরেও গেছো যে আমি পার্টিকুলারলি কোন পোস্টের কথা বলছি। একদম ঠিক ভেবেছো, আমি এখন বর্তমানে রেলওয়ে লেভেল 1 পোস্ট অর্থাৎ গ্রুপ ডি পোস্টের কথা বলছি। বলে রাখি, যারা যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি ভাই আজই করে ফেলো। তার কারণ এখন বর্তমানে আমি ভিডিওটা করছি রাত 9টার সময়, ভিডিও আপলোড হতে হতে মোটামুটি 9:30 বাজবে, আর 1.5 ঘন্টা পরের দিন পড়ে যাচ্ছে। তো আর জাস্ট একটা দিন বাকি রয়েছে, কারণ 9 তারিখ হচ্ছে এর ফর্ম ফিল আপের লাস্ট দিন। তো যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি তারা অতি অবশ্যই ফর্ম ফিল আপ করে নাও। আমি এখানে মূলত কতকগুলো জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে যে অনেকে এই একটা জায়গা নিয়ে বিভিন্নভাবে কনফিউজড যে সেফ জোন কোনটা এবং সেফ জোন কোনটা সেটা তুমি ফর্ম ফিল আপ করেছি যাতে নিশ্চিত চাকরি। এই লেভেলে যারা যারা দ্বন্দ্বে রয়েছো, দ্বিধায় রয়েছো, ভাই আমি তোমাদেরকে একটা কথা বলি, এইগুলোকে দেখে সময় নষ্ট করো না। যখন তোমাদেরকে আমি সকাল 11:15 ক্লাস নিই, ক্লাসে তোমরা উপস্থিত যারা যারা থাকো তারা বুঝতে পারো যে কোন স্পিডে আমাদেরকে ক্যাচ আপ করতে হবে, তবে কিন্তু আমরা সেই কাট অফকে ক্লিয়ার করতে পারবো। তো আমি বলে দেবো অবশ্যই কোনটা সেফ কোনটা ডেঞ্জার, অলরেডি বলেও দিয়েছি। আমি তোমাদেরকে বলবো একটা কথাই, এই ভিডিওগুলো দেখা বন্ধ করো, কারণ এই জিনিসটা তোমার কিন্তু সিলেকশনের পথে বাধা হয়ে দাঁড়াবে। আর 2 নম্বর জিনিস হচ্ছে যে তোমার কত টার্গেট স্কোর রাখা উচিত, পরীক্ষা কবে নাগাদ হতে পারে, এই সমস্ত কিছু আলোচনা আমি আজকের এই ভিডিওতে করে দেব। তো প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এর প্রিপারেশন কি করে করতে হবে তার প্রপার স্ট্র্যাটেজিও আমি আজকে এই ভিডিওটার মধ্যে আলোচনা করে দেব। তো লেটস স্টার্ট। সবার প্রথমে বলি, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা প্রত্যেকে এক্ষুনি 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যাও। হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠায় দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক চলে এসেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ, তার নিচে একটা গ্রুপের লিংক দেওয়া আছে, সেই লিংকটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিংক, পিডিএফ, নিউজ পেপার সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পাবে। ঠিক আছে ভাই, চলো এবার চলে আসছি আমি নেক্সট ইনফরমেশনে। দেখো, আমি যে পোস্টার কথা বলছি সেখানে মাধ্যমিক পাস হলেই তুমি পরীক্ষায় বসতে পারবে, আইটিআই পাস হলেও তুমি পরীক্ষায় বসতে পারবে, অর্থাৎ তোমার যে কোনো একটা থাকলে তুমি পরীক্ষায় বসতে পারবে। তো ভাই ফর্ম ফিল আপ যদি না করে থাকো ফর্ম ফিল আপ করে ফেলো। ফর্ম ফিল আপের ভিডিওটা কোথায় রয়েছে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। বলে রাখি, তোমার যদি বয়স 18 থেকে 33 বছরের মধ্যে হয়ে থাকে, তুমি যদি ইউআর বা ইডব্লিউএস এর মধ্যে পড়ো তাহলে তুমি পরীক্ষায় বসতে পারবে। তোমার যদি ওবিসি হয়ে থাকো তাহলে 18 থেকে 36 বছর বয়স লাগবে। তুমি যদি এসসি হয়ে থাকো বা এসটি হয়ে থাকো তাহলে তোমার 18 থেকে 38 বছর বয়স লাগবে। প্রত্যেকটাই 1/1/2026 অনুযায়ী ক্যালকুলেট করে নেবে এবং এর ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে কিন্তু 9 তারিখ 11:59, অর্থাৎ ঠিক 12টার সময় কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। তো যারা যারা ফর্ম ফিল আপ এখনো করোনি, কি করে ফর্ম ফিল আপ করবে দেখে নাও। এইটা হচ্ছে তোমাদের সেই ব্রহ্মাস্ত্র। এই যে চ্যানেলটা দেখছো রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি, রেলওয়ের সমস্ত অথেন্টিক ইনফরমেশন সবার প্রথম বাংলা ভাষায় আমি তোমাদেরকে এই চ্যানেলে করে দিয়ে থাকি। তো অত্যাবশ্যই এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো এবং এখানে প্লেলিস্ট সেকশনে গিয়ে তুমি দেখতে পাবে, এই দেখো আরআরবি গ্রুপ ডি ভ্যাকেন্সি নোটিফিকেশন নিয়ে আমি তোমাদেরকে একটা প্লেলিস্ট করে দিয়েছি। এই প্লেলিস্টটা ক্লিক করো, ক্লিক করলে তুমি দেখবে যে এখানে কি করে ফর্ম ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া আছে। কোনটা সেফ জোন কোনটা ডেঞ্জার জোন ভাই আজ থেকে 7 দিন আগে তোমাদেরকে অথেন্টিক ডেটা দিয়ে তোমাদেরকে বলে দিয়েছি, দেখে নাও। তুমি কি করে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট বার করবে সেটা দেখে নাও, কোন পোস্টকে তুমি আগে রাখবে সেটাকে দেখে নাও, তোমার মেডিকেল টেস্ট কিরকম হবে সেটাকে দেখে নাও। তো মোটামুটি তোমার সিলেবাস কি হওয়া মানে সিলেবাস কি অ্যাকচুয়ালি এটার পড়াশোনা করার জন্য সেটাকে দেখে নাও। তো এই সমস্ত জিনিসপত্রগুলো ভাই আমি তোমাদেরকে এখানে বলে দিয়েছি। তো এই কয়েকটা ভিডিও দেখে নিয়ে অতি অবশ্যই আজকে রাতের মধ্যে ফর্ম ফিল আপটা করে নাও, নাহলে কিন্তু সার্ভার ইস্যু হয়ে যাবে। ভাই তোমাদেরকে বলে রাখি, এই চ্যানেলেই তুমি দেখতে পাবে আমি 2 তারিখে এর ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল। তুমি যখন এখানে শর্ট সেকশনে আসবে তুমি দেখবে এখানে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে আর মাত্র 11 ঘন্টা বাকি এবং এখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে ভাই আজকে ফর্ম ফিল আপের শেষ ডেট এবং আমি স্পেশালি রিকোয়েস্ট করছি রেলওয়ের উচ্চতম কর্মপদস্থ কর্মচারীদের যাতে তারা এই লাস্ট ডেটটাকে বাড়িয়ে দেয়। আমি এবং ইন্ডিয়ার সমস্ত টিচাররা মিলে একসঙ্গে যেহেতু আমরা প্রত্যেকে রিকোয়েস্ট করেছিলাম, সঙ্গে সঙ্গে মোটামুটি দেখো যে 1 ঘন্টার মধ্যে তার কাজ শুরু হয়ে গেছে এবং এই ভিডিওর মধ্যে বলে দিয়েছিলাম যে এক্সটেন্ড হয়ে গেল তোমাদের ডেট। তো সমস্ত আপডেট ভাই তোমাদেরকে কিন্তু আমি দিয়ে থাকি। তো প্রত্যেককে বলছি এই চ্যানেলটাকে এই জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। বলে রাখি লাস্ট ডেট কিন্তু আর বাড়বে না। তো অতি অবশ্যই এটা কিন্তু মাথায় নিও না যে তোমার হয়তো আবারও তোমার হচ্ছে ডেট বেড়ে যাবে, কিন্তু এটা কিন্তু হবে না।
আচ্ছা, এক্সাম প্যাটার্ন এটা কি রয়েছে দেখো, সবার প্রথম হবে এখানে সিবিটি এক্সাম। সিবিটি এক্সাম বলতে কম্পিউটার বেসড টেস্ট এক্সাম, যেখানে তোমার 4টে সাবজেক্ট থাকবে, ম্যাথ, রিজনিং, সায়েন্স এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। বলে রাখি এখানে কিন্তু ম্যাথে 25 নাম্বার, জিআইতে 30 নাম্বার, সায়েন্সে 25 নাম্বার, জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে 20 নাম্বার, টোটাল 100 নাম্বারের পরীক্ষা, 90 মিনিট টাইম, 1/3 নেগেটিভ মার্কিং। একটা কথা বলে রাখি, এখানে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এবারে পরীক্ষাতে এসেছে কেবলমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স। অর্থাৎ তুমি যদি আজকে গ্রুপ ডি পরীক্ষা পেতে চাও, চাকরি পেতে চাও, ভাই আমি তোমাকে বলতে পারি এই টোটাল সাবজেক্টের মধ্যে কেবলমাত্র এই 4টে সাবজেক্ট পড়ো, তোমার সিলেকশন কমপ্লিট হয়ে যাবে, আর কিছু লাগবে না। বুঝতে পারলে? তো এই জিনিসটা তোমায় করতে হবে। টার্গেট স্কোর কথা হচ্ছে আমি রাস্তা বলে দিচ্ছি, বাট এটা তোমায় কিন্তু করতেই হবে। এবার বলি, এরপরে তোমাকে পিইটি করতে হবে। পিইটি মানে কি? ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এবার এটা জাস্ট কোয়ালিফাইং নেচার। আলটিমেটলি তুমি এখানে যত মার্কসটা পাবে 100-র মধ্যে, সেটার উপরে তোমার কিন্তু মেরিট তৈরি হবে। এটা জাস্ট তোমাকে কোয়ালিফাই করতে হবে। তুমি যদি ছেলে হও তাহলে 35 কেজি ওজন নিয়ে 35 কেজি ওজন নিয়ে তোমার হচ্ছে এখানে 100 কেজি হবে না, এটা 100 মিটার। 35 কেজি ওজন নিয়ে তুমি 100 মিটার দৌড়াবে বা হেঁটে যাবে 2 মিনিট সময়। আর মেয়েরা হলে 20 কেজি সেটা হতে হবে ওজনটা। আর 1000 মিটার দৌড় তোমাকে করতে হবে 4 মিনিট 15 সেকেন্ডে মেলদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে 5 মিনিট 40 সেকেন্ড, কোয়াইট পসিবল। এইগুলো এতটা চাপের বিষয় নয়, আমি তাই জন্য তোমাকে বললাম এই পড়াশোনার জায়গাটা মন দাও, এইটাই তোমার কিন্তু মেন জায়গা, সিলেকশনের মেন জায়গা। এবার বলি তোমার টার্গেট স্কোর কত হওয়া উচিত। দেখো বাবা, একটা কথা বলে রাখি, তোমাকে যে জোনে ফর্ম ফিল আপ করো না কেন, তোমায় কিন্তু আলটিমেটলি ইউআর হও বা ইডব্লিউএস হও বা তোমার কোনো কাস্ট সার্টিফিকেট থাকুক না কেন, আমি জেনারেলদের রেসপেক্টে বলছি, এইটি তোমাকে স্কোর রাখতে হবে, র স্কোর। আর তার জন্য তোমাকে বলছি, ম্যাথে তোমাকে 25-এর মধ্যে 22, জিআইতে তোমাকে 30-এর মধ্যে 28, সায়েন্সে তোমাকে 25-এর মধ্যে 22, আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স, তাই তোমাকে বলবো এখান থেকে 8 তোমাকে তুলতে হবে, কারণ এটা সম্পূর্ণ আনপ্রেডিক্টেবল একটা জায়গা। স্যার এরকম তোলা যায় নাকি 25-এর মধ্যে 22 তুলে দেবো? যারা যারা আমার ক্লাস করেছে তারা পরীক্ষা দিয়ে এসে কমেন্ট করে গেছে যে তারা কি লেভেলের সিলেকশনের জন্য যা যা পড়েছে তারা কমন পেয়েছে। তো এইগুলো ভাই তোমাকে মানতে হবে। যেখান থেকে পড়ছো তুমি চাইলে অন্য কোথা থেকে পড়তেই পারো, ম্যাটার করে না, বাট আমার এখান থেকে আমি যাদেরকে ফিজিক্স এবং কেমিস্ট্রি করিয়েছি, যারা পেড ব্যাচের স্টুডেন্ট, কমেন্ট করে লিখে দিতে পারো তারা কিভাবে পড়েছো। এবং তারা এখানে কিন্তু 25-এর মধ্যে ভাই 22 কেন 23 থেকে 24 পর্যন্ত স্কোর করে এসছে, তাদের কাছে কোনো বড় ব্যাপার নয়। তো তোমাকে এটা করতে হবে এবং তার জন্য তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তোমার প্রপার লাগবে কনসেপ্ট ক্লিয়ার পর তোমাকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস হয়ে যাওয়ার পর তারপর তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে ফর স্পিড টেস্ট। এখান থেকে কোয়েশ্চেন রিপিট হবে, কনসেপ্ট দিয়ে তুমি সেই রিপিটেড কোয়েশ্চেনগুলোকে মারতে পারবে, আর এমসিকিউ তোমায় কিন্তু প্রপার অ্যাকিউরেসি মেনটেন করতে হেল্প করবে। তো এই টোটাল জিনিস তোমার যদি প্রপারলি হয়, তোমার সিলেকশন কেউ আটকাতে পারবে না। এইটা হচ্ছে প্রপার স্ট্র্যাটেজি। বোঝা গেল? এবার তুমি এখন দ্বন্দ্বে রয়েছো, এক্সাম আগের বারে তো প্রচুর পরে হয়েছে, এবারে নয় সে তাহলে পরে হবে, প্রচুর টাইম পাবো। তো ভাই আমি একটা কথা বলে রাখি, এনটিপিসি পরীক্ষা এর আগের বারে ফর্ম ফিল আপ হয়েছিল যখন, ধরো সেপ্টেম্বরে তোমার ফর্ম ফিল আপ হয়েছিল, পরীক্ষা হয়েছিল জুন মাসে, মানে তারা কিন্তু প্রায় 9 থেকে 10 মাস টাইম পেয়েছে। এবারে সেম গল্প, পরীক্ষা হয়ে যাচ্ছে মার্চে। বুঝতে পারছো কতটা স্পিডে কাজ করছে? তার পেছনে একটাই কারণ ভাই, রেলওয়ে এখন আলাদা স্পিডে কাজ করছে। 2024-এ টোটাল প্যানেল ওরা 2024-এই শেষ করতে চেয়েছিল, আইটিআই ভার্সেস 10 চলছিল বলে শেষ করতে পারেনি। তো সেই জন্য এখন বর্তমানে 10 ভার্সেস আইটিআই এর কোনো গন্ডগোল নেই, ওরা স্পিডে জিনিসপত্রগুলোকে শেষ করছে। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল তোমাদের শেষ হচ্ছে 26-27 তারিখ নাগাদ, যদি তোমার হচ্ছে রি এক্সাম না হয় তো। এরপরে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল হবে, তারপর মিনিস্ট্রিয়াল এন্ড অ্যাসোসিয়েট ক্যাটাগরি হবে, সেটা জাস্ট একদিনে এক্সাম শেষ হয়ে যেতে পারে কারণ খুব ছোট এক্সাম, এবং তারপরেই তোমার কিন্তু এই এক্সামের দামামা বেজে যাবে। তো আমি তোমাকে বলে রাখি, যদি এই পরীক্ষার ডেট তোমাকে মে মাসে দেয়, এটার জন্য কিন্তু তুমি তাজ্জব হয়ে যেও না, হতেই পারে। কারণ মার্চে তোমার হচ্ছে এন্ড করে গ্র্যাজুয়েট শেষ হচ্ছে, আন্ডার গ্র্যাজুয়েট শেষ করে যাবে এপ্রিলের মিডিল করে, বাকিটা তোমার হচ্ছে এপ্রিলে শেষ করে দিল, মে থেকে শুরু করে দিল, এটা কোনো ম্যাটার করে না এদের কাছে। তার কারণ ফেব্রুয়ারি 10 তারিখে আগের বছরের গ্রুপ ডি ফর্ম ফিল আপ মানে পরীক্ষা শেষ হয়েছে, তারপরে মানে দেন এন্ড দেয়ার তার পরের দিনই সেকশন কন্ট্রোলার, তারপর এএলপি, তারপর টেকনিশিয়ান গ্রেড 1, তারপর টেকনিশিয়ান গ্রেড 3, তারপর জেই, তারপর প্যারামেডিক্যাল, এই প্রত্যেকটা এক্সাম একদম পুরো শিডিউল অনুযায়ী সাজিয়ে 1 মাসের মধ্যে শেষ করে দিয়েছে। তো আলাদা স্পিডে চলছে। তো যদি তোমার পরীক্ষা এরপরে পিছিয়ে জুনে হয়, তাহলে তোমার জন্য ব্রাউনি পয়েন্ট ভাই, বা তোমাকে এগোতে হবে মেয়েকে ধরেই। তাহলে টাইম কত রয়েছে বাবা? তোমার কাছে টাইম কিন্তু খুব কম রয়েছে, তার কারণ এখন বর্তমানে আজকে হচ্ছে মার্চ মাসের 8 তারিখ। তো মার্চ আমি ধরলাম অর্ধেক বাকি রয়েছে, এপ্রিল, তারপর মে, মানে হাতে তুমি বলতে পারো মোরাললেস 2 মাসের মতো টাইম রয়েছে, আর বাবা টাইম নেই। তো তুমি কি মনে করো এই 50 বা 60 দিন তোমার জন্য এনাফ
এই 80 নাম্বার স্কোর করাটা, যেখানে তোমাকে কনসেপ্ট বিল করতে হবে, যেখানে তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, যেখানে তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, এনাফ। মনে করো, যদি মনে করো ওয়েল অ্যান্ড গুড ভাই, তোমার কংগ্রাচুলেশন, তুমি চাকরি পেয়ে গেছো। যদি মনে না করো, এখনই বইপত্র নিয়ে বসে পড়ো, ওই সমস্ত ওয়ার্ল্ড কাপ বাদ দিয়ে দাও। ওয়ার্ল্ড কাপ থেকে তোমাকে পরীক্ষায় যেগুলো কোয়েশ্চেন আসবে সেগুলো তুমি এখন মাথার মধ্যে ঘোরাও। তার কারণ আজ থেকে 4 বছর পর ওয়ার্ল্ড কাপ আবার হবে, বাট আজ থেকে 4 বছর পর তোমার হয়তো এজই থাকলো না এই পরীক্ষায় বসার। আজকে তুমি যদি গ্রুপ ডিতে জয়েন করো, এইচপি কমিশন তোমার লাগু হয়ে যাবে, তোমার স্টার্টিং স্যালারি মিনিমাম 50,000 টাকা হবে, এবং এরপরে যদি এআইআরএফ এর দাবি মানে সেটা 70,000 টাকা হবে। বুঝতে পারছো অ্যামাউন্টটা কোথায় যেতে চলেছে? আজকে তোমার কাছে কিছুই নেই, প্রত্যেক মাসে তোমার এই ইনকামটা হবে, তো তোমাকে কিন্তু তার জন্য পড়াশোনা করতে হবে ভাই, এমনি এমনি হবে না। আর এই জোনের চক্করে ছাড়ো ভাই, পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করে দিয়েছো, তাহলে আবার জোন কেন করছো? আমি জোন নিয়ে তোমাদেরকে এই ভিডিওটা করে দিয়েছিলাম, প্রত্যেকে প্লেলিস্টে চলে যাও, গিয়ে দেখে নাও এই ভিডিওটা জোন নিয়ে আমি ভিডিও করে দিয়েছি। সেফ জোন কোনটা, ডেঞ্জার জোন কোনটা, অ্যাজ সাচ কোনো রকম কোনো পরিবর্তন হয়ে যায়নি, এটাই মোটামুটি রয়েছে। অফিসিয়াল ডেটা এখনো পর্যন্ত আসেনি, আমি তাই জোন নিয়ে কোনো কথা বলবো না। যখন ডেটা আসবে তোমাদেরকে বলে দেবো ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর যে কতগুলো জোনে কোনগুলো ফর্ম ফিল আপ হয়েছে, কোনটা সেফ হলো, কোনটা ডেঞ্জার হলো। আলটিমেটলি সেফ ডেঞ্জার জন্য কিছু হয় না, আলটিমেটলি যেটা তোমার চেঞ্জেস হয় ওই 4-5 নাম্বারের চেঞ্জেস, তুমি যদি প্রপারলি পড়াশোনা করো তুমি সেটা করে নিতে পারবে। বোঝা গেল? এবার স্যার পড়াশোনা করবো কোথায়? ভাই আমি তোমাকে বলতে পারি, এখন বর্তমানে আমাদের এখন শ্রেষ্ঠ ব্যাচ রয়েছে আরআরবি বন্দে ভারত গ্রুপ ডি ব্যাচ, যে ব্যাচটা আগামীকাল থেকে শুরু হচ্ছে। এই ব্যাচে টোটাল 4000 প্লাস ছাত্রছাত্রী এর আগের বছর সিলেক্টেড হয়েছে। তুমি যদি এখানে পড়াশোনা করো তাহলে এখানে সিলেকশন তো তুমি নিজের কাছে নিশ্চিত করতেই পারো, আমি এইটুকু তোমাকে বলতে পারি। তার কারণ আমার এবারের লক্ষ্যমাত্রা 4000 নয়, আমার এবারের লক্ষ্যমাত্রা 8000 প্লাস এই জায়গাটাতে নিয়ে যাওয়া। বলে রাখি, ব্যাচে ভর্তি হয়ে গেলে যে তুমি সিলেকশন পাবে এরকম কোনো ব্যাপার নেই, কারণ এই ব্যাচের আগের বার 1.5 লাখ ছাত্রছাত্রী পড়াশোনা করেছে, তার মধ্যে 4000 সিলেক্টেড হয়েছে। যারা আমার কথা শুনে চলেছে, যাদেরকে আমি যা যা করতে বলেছি তারা শুনেছে, তারা সিলেক্টেড হয়েছে, বাকিরা কিন্তু হয়নি। তো মোদ্দা কথা হচ্ছে এটাই, তুমি যদি কথা শোনো, প্রপারলি সেইভাবে পড়াশোনা করো, তুমি সিলেকশন পাবে, না হলে পাবে না। তো এই যে 4000 ছাত্রছাত্রী তারা শুনেছে, বাকি 1,46,000 শোনেনি, তারা পায়নি। আগের দিনে আমাকে পেড ব্যাচের মধ্যে একজন বলছিল, স্যার আপনার ইউটিউবের ক্লাস করে একজন আমাদের এখান থেকে পাড়া থেকে টেকনিশিয়ান গ্রেড 3 পেয়েছে। আছে আমার কাছে স্ক্রিনশট, আমি দরকার হলে তোমাদেরকে শেয়ার করে দেবো, দেখে নেবে। তো আলটিমেটলি যারা শুনেছে ভাই, তারা সিলেকশন পেয়েছে। তো আমি বলতে পারি এখানে সেইভাবেই পড়ানো হবে। অবশ্যই মে মাসে যদি তোমার পরীক্ষা হয়, এই ব্যাচের সিলেবাস কখনো কমপ্লিট হবে না, আমি তোমাকে আগেও বলেছি, ফাউন্ডেশন ব্যাচ এটা, তো সিলেবাস তোমাদের কমপ্লিট হবে এই ব্যাচের মোটামুটি জুলাইতে। তো স্যার তাহলে আমাদের কি পরীক্ষার আগে সিলেবাস কমপ্লিট হবে না? অবশ্যই হবে। তার কারণ এই ব্যাচে টোটাল যা যা জিনিসপত্র দেওয়া আছে, তোমাদের এখানে কি কি লাগবে? তোমাদের এখানে লাগবে হচ্ছে ম্যাথ, তোমাদের এখানে লাগবে হচ্ছে জিআই, তোমাদের এখানে লাগবে হচ্ছে সায়েন্স, তোমাদের এখানে লাগবে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই ব্যাচ কভার করলে তোমাদের রেলওয়ে টোটাল 8টা এক্সাম, এএলপি, টেকনিশিয়ান গ্রেড 3, সেকশন কন্ট্রোলার, এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল, গ্রুপ ডি, এই টোটাল এক্সামগুলো কভার হয়ে যাবে। তুমি এসএসসি যদি পরীক্ষা দাও, এই সিজিএল, সিএইচএসএল, ফেস এক্সাম, এমটিএস, জিডি, সিলেকশন ফোর্স, এগুলো কভার হয়ে যাবে। তুমি যদি পিএসসি এই সমস্ত পরীক্ষা দাও, ক্লার্কশিপ বা পুলিশের কোনো পরীক্ষা, সেগুলো কভার হয়ে যাবে। টোটাল 23টা এক্সাম কভার হবে। তুমি যদি এখানে পড়াশোনা করো, এখানে তুমি লাইভ ক্লাস পাবে, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও পাবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাই, তুমি তাড়াতাড়ি শেষ করার জন্য এর আগের ব্যাচের সম্পূর্ণ রেকর্ডেড ভিডিও কোর্স পেয়ে যাবে, যেখান থেকে তোমাকে আর হাত রাখতে হবে না, তুমি এখান থেকে অ্যাক্সেস করে নিতে পারবে। মক টেস্ট থাকবে, ইবুক থাকবে, হ্যান্ডরিটেন নোটস থাকবে, 2টো হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই আর এমসিকিউ প্র্যাকটিসের বই। আর তোমাকে টোটাল 10খানা ফ্রি ব্যাচ দেওয়া হচ্ছে। তোমাকে বললাম কারেন্ট অ্যাফেয়ার্স সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। দেখো তো কারেন্ট অ্যাফেয়ার্স 2025 এর দেওয়া আছে, কারেন্ট অ্যাফেয়ার্স 2026 এর দেওয়া আছে। 25 এর জন্য তুমি এখন করে পারবে কোথা থেকে পড়বো, কি পড়বো, তোমাকে পুরো ব্যাচ দিয়ে দিয়েছি ভাই, এইটুকুই পড়ো, এতেই হয়ে যাবে সমস্ত কিছু। তোমাকে এখানে স্মার্ট স্টাডি দেওয়া আছে, তুমি কি করে 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করবে ভাই। আলটিমেটলি জিনিসপত্র সব একই, সিলেকশন কারা পায়? যারা সেলফ স্টাডি করতে পারে। তো তুমি কি করে 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করবে, সেটার টেকনিক এখানে শিখিয়ে দেওয়া আছে। তুমি কি করে নিজের মাইন্ডকে ট্রেন করে সমস্ত জিনিসপত্রগুলো মনে রাখতে পারবে, সেই প্রপার প্রসেস এখানে শিখিয়ে দেওয়া আছে। তার জন্যই এই ব্যাচ থেকে এত সিলেকশন। তুমি যদি চাও এই ব্যাচে পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে। এই ব্যাচ তুমি অ্যাক্সেস করে নিয়ে তুমি আরামসে সেই জিনিসপত্রগুলোকে প্রপার 15 দিন যদি প্র্যাকটিস করো, তুমি দেখবে যে আলাদাভাবে তুমি মনে রাখতে পারছো জিনিসপত্র। ঠিক আছে ভাই? তো যদি চাও এই ব্যাচে এনরোল করে নাও। কালকে থেকে তোমাদের ক্লাস শুরু, কালকে থেকে তোমাদের 3টে ক্লাস একসঙ্গে শুরু হচ্ছে। আমার ক্লাস শুরু হচ্ছে, আমি কেমিস্ট্রি তোমাদের শুরু করছি, তোমাদের ম্যাথ ক্লাস শুরু হচ্ছে, এবং তোমাদের কিন্তু জিওগ্রাফি ক্লাস শুরু হচ্ছে। ঠিক আছে, চলো। তো দেখো, দেখতে পাচ্ছ 9th মাস থেকে তোমাদের শুরু হচ্ছে। কালকে সকাল 12টায় তোমাদের সবার প্রথম ক্লাস, ম্যাথ ক্লাস। তো কি করে তুমি ব্যাচটা নেবে? সবার প্রথম প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে লেখো আড্ডা 247। আড্ডা 247 বলে সার্চ করলে তুমি দেখবে এরকম ত্রিভুজাকৃতি লোগো একটা অ্যাপ। এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করো, ইনস্টল করে ফেলো। হয়ে গেল ইনস্টল করা। এবার তোমার কাছে লগইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দেবে, তোমার লগইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে বলবে তুমি অ্যাপটা কোন ভাষায় চাইছো, বাংলা নাকি ইংলিশ, তুমি সেটা সিলেক্ট করে নাও। এবার তোমাকে বলবে সিলেক্ট ইউর এক্সাম। এই জায়গাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। এখানে কেউ গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে। তুমি বলবে স্যার কেন? এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম দিচ্ছি, আমি তো রেলের এক্সাম দিচ্ছি।
তুমি বাংলায় ক্লাস চাইছো, যেখানে তোমাকে বাংলায় পড়ানো হবে, কন্টেন্ট থাকবে বাংলা এবং ইংরেজিতে। তুমি সেই ব্যাচ চাইছো যেখানে তোমার 23টা এক্সাম কভার হয়ে যাবে। তুমি সেই ব্যাচ চাইছো যেখান থেকে সিলেকশন পেয়ে যাওয়ার পর তুমি যে অ্যামাউন্টে জয়েন করেছো সেই অ্যামাউন্ট অফ ফিস রিফান্ড পেয়ে যাবে। ইয়েস, ফিস রিফান্ড পলিসি এই ব্যাচের মধ্যে রয়েছে। তো যদি তুমি যেটা চাও, অতি অবশ্যই প্রত্যেকে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে দাও, এটা ম্যান্ডেটারি, এটা ইম্পর্টেন্ট। না হলে তুমি দেখবে যে তোমার বই চলে গেছে তেলেগুতে, তোমার মক টেস্ট চলে এসেছে তোমার তামিলে, মার্চে তোমার ক্লাস হচ্ছে, সমস্ত কিছু গন্ডগোল হয়ে যাবে। সেই জন্য তোমাকে এটা করতে হবে। তো যখন দেখবে আড্ডা টোপরসে এই যে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো এখানে রেল লেখা আছে, তুমি সঙ্গে সঙ্গে এই আর্জেন্টে ক্লিক করবে, কারণ সেটা ভুল জায়গায় চলে এসছো, দিয়ে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে দেবে। বোঝা গেল? যখন দেখবে ওয়েস্ট বেঙ্গল চলে এসেছে, নিচের ডান দিকে স্টোরে চলে আসো, স্টোরে ক্লিক করে দেখবে এখানে লাইভ ক্লাস দেখাচ্ছে, লাইভ ক্লাসে ক্লিক করবে, দিয়ে ওপর থেকে এখন উপরে দেখতে পাবে না, দেখবে এখানে 4 নম্বর অপশনে তোমার হচ্ছে এই গ্রুপ ডি ব্যাচটা দেখাচ্ছে, এই গ্রুপ ডি ব্যাচটা ক্লিক করবে। দেখো তোমার দাম দেখাচ্ছে 2399 টাকা। ভাই তুমি ভাবো 10টা ব্যাচ তোমাকে ফ্রিতে দেওয়া হচ্ছে। এক একটা ব্যাচের দাম যদি 500 টাকা হয়, 10টা ব্যাচের দাম কত হয়? 5000 টাকা। দুটো বই তোমার বাড়িতে পৌঁছে যাচ্ছে, এভারেজ 1000 টাকা দাম হবে। এছাড়াও এই ব্যাচে ক্লাস চলছে, মক টেস্ট চলছে, ই বুক চলছে, হ্যান্ড রিটেন নোটস দেওয়া হচ্ছে। এভারেজ কত ব্যাচের দাম হচ্ছে? 1000 টাকা হওয়া উচিত। তাহলে এই ব্যাচের দাম অ্যাকচুয়ালি হওয়া উচিত 7 থেকে 8000 টাকা। বাস তোমার দাম কত দেওয়া হচ্ছে? 2400 টাকা। এত টাকাও তোমার পড়বে না, এর থেকেও কমে তুমি পাবে। কি করে? এই দামের পাশে দেখবে একটা মোর অফার রয়েছে, এই মোর অফারে ক্লিক করবে। এবার তোমার দুটো কাজ, একটা ইউজ করে টিক মারা, আর এখানে একটা কুপন কোড লেখা বড় হাতের Y785Y785, এই কুপন কোডটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটায় ক্লিক করে ফেলো। যখন দেখবে এখানে Y785 বা Y785 কুপন কোড অ্যাপ্লাই, তখন তোমাকে দাম দেখাচ্ছে 2309 টাকা। ভাই ভাবো 2309 টাকা তোমার কাছে কতটা? তুমি যে চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, তুমি এখান থেকে এনটিপিসি প্রিপারেশন হয়ে যাবে তোমার। তুমি যদি আজকে ট্রেন ম্যানেজার জয়েন করো, তোমার স্টার্টিং স্যালারি 1 লাখ টাকা 7 পে কমিশন হয়ে যায়। যখন 8 পে কমিশন হয় তখন তো 1.5 লাখ টাকা হয়ে যাবে। তুমি যদি সর্বনিম্ন পোস্ট গ্রুপ দিতে জয়েন করো, তাহলে তোমার 50,000 টাকা হবে। 50,000 টাকা কত ভাগে তুমি একবার তুমি নিজের জন্য ইনভেস্ট করছো। তুমি যদি আজকে প্রপারলি রেস্টুরেন্টে খেতে যাও, তোমার এই অ্যামাউন্ট চলে যাবে। তুমি যদি আজকে কোথাও ব্র্যান্ডের জামা কাপড় কিনতে যাও, তোমার এই অ্যামাউন্ট চলে যাবে। তুমি এই অ্যামাউন্টে সারা জীবন সিকিউর করে ফেলছো। শুধু তাই নয়, যখন তুমি সিকিউর হয়ে যাচ্ছ, তুমি ভাই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যখন এখানে আসবে, তুমি এই অ্যামাউন্ট সম্পূর্ণ ফেরত পেয়ে যাবে। ইয়েস, 4000 ছাত্রছাত্রী কিন্তু অ্যামাউন্ট ফেরত পেয়ে গেছে। আর দেরি কেন? যারা চাও এনরোল করে নাও এই অ্যামাউন্ট দেখলেই। যখন তুমি দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে, 2309 টাকা দাম দেখাচ্ছে। বলে রাখি, এর থেকে কম দাম কিন্তু দেখাবে না, তুমি যে কোনো কোড ইউজ করে দাও না কেন, তাহলে তুমি ভুল করছো, মনে রেখে দিও। যখন দেখবে 2309 টাকা দাম দেখাচ্ছে, বাই নাও অপশনে ক্লিক করবে। এবার তোমার টোটাল অ্যাড্রেস দেবে, কারণ এই অ্যাড্রেসে তোমার বইটা পৌঁছাবে। বলে রাখি, এই যে দামটা লাগছে, এই দামটা কিন্তু প্রত্যেক মাসে নয়, একবারই। এবং বই যখন তোমার বাড়িতে পৌঁছাবে, যেদিন বই ব্যাচটা নিচ্ছ তার থেকে 10 দিনের মধ্যে বইটা পৌঁছে যাবে। কোনো রকম কোনো তোমাকে ডেলিভারি চার্জ দিতে হবে না, যা সাইন করে তুমি নিয়ে নেবে, ব্যাস। তো প্রপার অ্যাড্রেস দেবে, কন্টিনিউ অপশনে ক্লিক করবে। এবার তোমাকে বলবে ইনকারেক্ট অ্যাড্রেস, এটা দেখে তুমি জাস্ট ঘাবড়ে যাবে। আমি তোকে বলে দিচ্ছি, এটা তোমার ঘাবড়াবার দরকার নেই, এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ। তুমি যদি তুমি যদি দেখো যে অ্যাড্রেস ঠিকঠাক দিয়েছো, এখানে আই কনফার্ম করে দেবে। এবার তোমাকে দেখাবে তুমি গুগল পে ফোন করতে চাইছো, তাহলে ইউপিআই তে ক্লিক করো, নাহলে ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড অপশন রয়েছে। তো ইউপিআই তে সিলেক্ট করে তুমি পেন অপশনে ক্লিক করলে কথার কথা, দেখো ফোন পে, গুগল পে অপশন চলেছে, তুমি এটার মধ্যে পেমেন্ট করে দিতে পারো। তুমি যদি চাও অন্য কারোর মধ্যে পেমেন্ট করবে, তুমি জাস্ট এখানে তার নাম্বার বা ইউপিআই তে বসিয়ে দাও, তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দাও, তার কাছে পেমেন্ট ডেটা চলে আসবে, পেমেন্ট করে তার তোমার হয়ে যাবে। এই হলো টোটাল প্রসেস। যেই মুহূর্তে তোমার পেমেন্ট হয়ে যাবে, যে করুক না পেমেন্ট কর, তুমি করো বা অন্য কেউ করুক, তুমি পেমেন্ট যে কোনো জায়গায় করতে পারো। তুমি দেখবে সঙ্গে সঙ্গে তোমার কাছে আড্ডা 247 থেকে কংগ্রেচুলেশন মেসেজ চলে এসেছে, ব্যাস তোমার কাজ কমপ্লিট, আর কোনো কাজ নেই। এবার তুমি কি করবে? ব্যাচটাকে পুরো বন্ধ করে দাও, নতুন করে অ্যাপটা খোলো, মাই কন্টেন্টে এসো, পারচেস্ট অপশনে এসো। দেখো এখানে তোমার 3টে ব্যাচ দেখাবে। একটা হচ্ছে এই ব্যাচটা, এর সঙ্গে তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাচ দেখাবে, এর সঙ্গে তোমাকে স্মার্ট স্টাডি ব্যাচ দেখাবে। এগুলো তুমি করতে থাকো। কোথায় কোথায় কি পাবে তার জন্য এই ব্যাচে চলে আসো। মেন ব্যাচ এটা হচ্ছে আরবি গ্রুপ ডি ব্যাচ, এই ব্যাচে চলে আসো। লাইভ ক্লাসে চলে আসো। লাইভ ক্লাসে একদম নিচে দেখো ওরিয়েন্টেশন বলে একটা ক্লাস আছে। তো ওই ওরিয়েন্টেশন ক্লাসটা ভাই কালকে ক্লাস হওয়ার আগে দেখে নিও, আমি নিয়েছি 1.5 ঘন্টার ক্লাস। এই ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে পুরোপুরি স্ট্র্যাটেজি বলে দিয়েছি, এবং তার সঙ্গে সঙ্গে কোনটা আগে পড়বে কোনটা পরে করবে সব বলে দিয়েছি, এবং যে 10টা ব্যাচ আছে সেই 10টা ব্যাচ কোথায় পাবে সেটাও তোমাকে বলে দিয়েছি। তো সমস্ত তোমার মনে মনে যা ডাউট রয়েছে, তুমি লাইভ ক্লাসে গিয়ে ওরিয়েন্টেশন ক্লাসটা করে নিলে তোমার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে ভাই, এই হলো টোটাল জিনিস। বাকি কালকে তোমাদের সঙ্গে এই ব্যাচে দেখাই হচ্ছে কেমিস্ট্রি ক্লাসের মধ্যে। এবং আমি তোমাকে কথা দিলাম, এই ব্যাচে যারা পড়াশোনা করবে, যারা প্রপারলি পড়াশোনা ঠিকঠাক করে করবে, কথা শুনবে, তারা 100% কমন পাবে। কেবলমাত্র এই ব্যাচটা নেওয়ার পর না কোনো তাকে বই কিনতে হবে, না কোনো মক টেস্ট কিনতে হবে, না কোনো কিছু কিনতে হবে। ব্যাচটা নেবে, খাতা পেন নেবে, বসে পড়বে, ব্যাস যা পড়ানো হবে সেগুলোকে লেখো, তৈরি করো, পরীক্ষায় চলে যাও, দেখো তুমি ফল পাও কিনা। ঠিক আছে ভাই? তো Y785 এই কুপন কোডটা ইউজ করে আজকে রাতের মধ্যে নিয়ে নাও, 2300 টাকা দাম পড়বে। এবং এই ব্যাচটা কিন্তু শেষের পথে, হয়তো তুমি দেখা গেল যে সকালবেলা ব্যাচে এনরোল করতে পারলেই না, কারণ সিট অলমোস্ট ফুল হয়ে গেছে, মানে সিট ফুলই হয়ে গেছে। আমি তারপর স্পেশাল রিকোয়েস্ট করে 50টা বাড়িয়েছি, এখানে 300 সিট ছিল, 50টা বাড়িয়েছি স্পেশাল রিকোয়েস্ট করে। তো সেই জন্য তুমি এখন ভর্তি হতে পারছো, নাহলে পারবে না। আমার গ্রুপ গতি আজ ভর্তি ছিল, মানে যা ছিল তাদেরকে আমি সকালবেলায় ইনফরমেশন জানিয়ে দিয়েছি। এবার যাই না, যদি দেখো যে ব্যাচটা নেই, তার মানে ব্যাচ উঠে গেছে, তাহলে তুমি ভর্তি হতে পারবে না। এটা টোটাল জিনিস। যদি চাও এনরোল করে নাও Y785 এই কুপন কোডটা ইউজ করে। দেখা হবে তোমার সঙ্গে নেক্সট ভিডিও। ততক্ষণ স্টে টিউন উইথ রেলওয়ে এন্ড পুলিশ @বেঙ্গলি অফিশিয়াল ইউটিউব চ্যানেল।